মাহফিলটা করার একটা উদ্দেশ্য হচ্ছে অপসংস্কৃতি যাতে গ্রামের ভিতরে প্রবেশ করতে না পারে, ঠিক কিনা বলেন? কারণ যদি ওয়াজ মাহফিল না হইতো অন্তত আপনাদের গ্রামে একটা বা দুইটা গান হইতো, ঠিক কিনা? ওই গান থেকে যুবকদেরকে বিরত রাখার জন্য, মানুষদেরকে নসিহত করার জন্য আমরা মাহফিলের আয়োজন করি। কিন্তু এখন মাহফিলের আয়োজন করলাম, বাড়িতে বাড়িতে বসে যদি শুনলেন মহিলাদের মতো, তাই তো হইল না। এত সুন্দর আয়োজন করার পরে যদি প্যান্ডেলের মধ্যে না আসলেন, তাহলে এত সুন্দর মাহফিল সাজানোর দরকার আছে? আমরা মনে করি প্রত্যেকটা গ্রামের মধ্যে মাহফিল হয়, আমাদের গ্রামের মধ্যে হচ্ছে, এই একটা আনন্দ, একটা ঈদের মতো বাচ্চারা দৌড়তেছে, খেলাধুলা করতেছে, একটা ঈদের মতো লাগতেছে না? কিন্তু আগামী কালকে কি ওই মেলাটা জমবে? ওই মেলাটার জমবে না, ওই আনন্দটা উপভোগ করতে পারবে না। তেমনি বাবা আমাদের জীবনটা এরকম, আমাদের জীবনটাও এরকম। সময় যখন অতিবাহিত হয়ে যাবে, আপনার বয়সটা যখন 50-এর গণ্ডি পার হয়ে যাবে, তখন আর ওই আনন্দটা থাকবে না। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের যৌবনটা আমাদের মতো ছিল না, তাদের রক্তটা আমাদের মতো গরম ছিল না, কিন্তু ওই রক্তের গরম কোথায় গেল? এই জন্য আমরা দুনিয়াতে যাই কিছু করি, আমরা মনে করি যে গুনাহ করছে আল্লাহ মনে হয় মাফ করবেন না, এরকম ধারণা আছে না? যে আল্লাহ এমন গুনাহ করছে, আল্লাহ তুমি মনে হয় মাফ করবে না। এটা একটা শয়তানের ধোঁকা। এটা কি? শয়তানের ধোঁকা। আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন তারা একটু কানটা খাড়া করেন, কি বলি একটু শুনেন। আমরা যে বলি যে গুনাহ করছে জীবনে মনে হয় আল্লাহ মাফ করবেন না, এরকম ধারণা হয় না? এই ধারণাটা কিন্তু শয়তান আপনাকে দিচ্ছে যে তুই তো গুনাহ করছস, বাকি জীবনটা গুনাহ করে হাঁটায় দে। এরকম মনে হয় না যে সারা জীবন তো গুনাহ করলি, এখন বাকি যে জীবনটা আছে শেষ করে দে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করে, আমার বান্দা যদি সমুদ্রের পরিমাণ পানি যতটুকু ততটুকু যদি গুনাহ করে, আমি আল্লাহর রহমত তার চাইতে 1000 গুণ বেশি। এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ বললেন, বান্দা আয়, ও বান্দা আয় আয়, একবার গুনাহ করেছো আবার আয়, আবার গুনাহ করেছো আবার আয়, 1000 বার গুনাহ করছো 1000 বার তওবা কর। কারণ আমি আমার বান্দা তওবাকারী বান্দাদেরকে কত মহব্বত করি জানোনি? আমার বান্দা যখন তওবা করে আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহর সাথে সাথে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই। এই জন্য গুনাহ করছেন, হতাশ হওয়া যাবে না যে আল্লাহ মাফ করবেন না। আপনার গুনার চাইতে আমার আল্লাহর দয়া বেশি না কম? বেশি। যদি বেশি না হইতো, আমরা যে নাফরমানি করি, আমাদের শ্বাস নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আমাদের খাবার যদি আল্লাহ বন্ধ করে দেন, আল্লাহ পারেন না? এই জন্য বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমি গুনাহ করছি, ঠিক আছে, আল্লাহ তওবা করছি, তুমি আমাদেরকে মাফ করে দাও। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করেছো, জীবনভর গুনাহ করেছো, তবু আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যায় না। ঘরের কোনায় যদি কান্না করো তখন আমি শুনি,
মসজিদের ভেতরে সে যদি কান্না করে তখন আমি শুনি, জাগ্রত হয়ে যদি কান্না করো তখন আমি শুনি। লোক লজ্জার ভয়ে যদি মসজিদে না আসো, বাড়ির কোনায় বলে কান্না করো, বাড়ির কোনায় বসে বসে যদি কান্না করো, আমি আল্লাহ আরশে মুআল্লা থেকে তোমার কান্নার আওয়াজ শুনতে পাই। মায়ার নবী বলেন, ও উম্মতেরা শুনে নাও। সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ গুনাহগার বান্দাদেরকে কত মহব্বত করেন জানোনি? মরুভূমির প্রান্তরে একটা লোক উট নিয়ে সফর করতেছে, রোদের মধ্যে সফর করতেছে। উনি যখন উটটা নিয়ে খাবার সহ উটটা নিয়ে চলতেছে, হাঁটতে হাঁটতে রোদের মধ্যে ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্তি এসে গেল। উনার উটটাকে একটা খেজুর গাছের মধ্যে বেঁধে উনি ঘুমিয়ে পড়লেন। আমার ভাইরা, গভীর মনোযোগ, একটু নীরবতার সঙ্গে বসে শুনেন আল্লাহ আমাদেরকে কতটুকু মহব্বত করেন। আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে কেউ চলার মতো নাই। আপনিও চলতে পারবেন না, আমিও চলতে পারবো না, কারণ আমার আল্লাহর দয়া তো অসীম। আমার আল্লাহর দয়া ছাড়া আমি একটা পাও আগাইতে পারবো না। আমার আল্লাহ দয়া করেছেন বলে আপনি মাহফিলে আসতে পারছেন। আমার আল্লাহ মায়া করেছেন বলে মাহফিল সাজাইছেন। আমার আল্লাহ দয়া করেছেন বলে আপনি নিঃশ্বাস নিতে পারছেন। আল্লাহ বলেন, যতই বাহাদুরি করো, যতই নাফরমানি করো, আমি আল্লাহ যখন মালাকুল মাউতকে তোমার পিছনে লাগায়া দিব, দুনিয়ার কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না। আটকাতে পারবে? মায়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, লোকটা যখন ঘুমিয়ে পড়লো, ওই লোকটার উট গাছ থেকে ছুটে অন্যদিকে চলে গেল। লোকটা ঘুমিয়ে রয়েছে। এবার ঘুম থেকে উঠে তাকায় দেখে তার উট তো গাছের মধ্যে নাই। এখন অবস্থাটা কেমন হবে? উটটা যখন নাই, লোকটা এদিকে একবার দৌড়ায়, আবার অন্যদিকে দৌড়ায়। নবী বলেন, ও আমার সাহাবীরা, এখন বলো তো ওই লোকটার অবস্থা কেমন হয়ে গেছে? বলতেছেন যে উট হারায় গেছে। ওই লোকটার যে উট হারছে, ওই উটওয়ালার অবস্থাটা কেমন হয়েছে? উটের মালিকের দিকে ছুটে আর আল্লাহকে ডাকে, আল্লাহ, এমন একটা মরুভূমির মধ্যে পড়লাম, এমন একটা অবস্থার মধ্যে আমি পড়লাম। এখন যদি ওই মরুভূমি অতিক্রম না করি, তবে তো বন্য প্রাণীরা এসে আমাকে কে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আর যদি আমি কি এখান থেকে হেঁটে পার হওয়ার চেষ্টা করি, আমার তো হাতে খাবার নাই, কারণ খাবার সহ আমার উটটা তো চলে গেল। ও আল্লাহ, আমি কোন দিকে বের হব? এখন মৃত্যু ছাড়া তো কোনো গতি নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওই ব্যক্তির মতো হতভাগা ওই সময়ে দুনিয়াতে আর কেউ নাই। এমন একটা বিপদ, যেই বিপদ যদি উনি হাটে চলে যায়, তখন মরুভূমির পথ কতটুকু মরুভূমি বলেন তো? মরুভূমি বড় না? যারা বিদেশ গেছেন, সৌদি আরবে গেছেন, সাহারা মরুভূমি বা সৌদি আরব যে মরুভূমি গুলো আছে, ছোট, হাঁটা সম্ভব, হাইটে যাওয়া সম্ভব। তো উনি চিন্তা করতেছেন, যদি আমি হাঁটা শুরু করি তো খাবার শেষ হয়ে যাবে, খাবার তো আমার কাছে নাই, হাঁটা শুরু করলে এমন মারা যাবো। আর যদি রাত্রে এখানে যাপন করতে চাই, তাহলে বন্য প্রাণীরা এসে আমাকে খেয়ে ফেলবে। এখন বলেন তো বিপদটা কিরকম? এর চেয়ে তার বিপদ আছে? আপনি যদি মনে করেন এখন বরাক নদীর পাড়ে, এখন তো মানুষ আছে, এখন একটা এমন একটা নির্জন জায়গার মধ্যে আপনি বসলেন, যেখানে হাঁটলেও বিপদ, বসে থাকলেও বিপদ। এখন আপনি কার কাছে চাইবেন বলেন তো? আল্লাহর চাওয়া ছাড়া কোনো গতি আছে? লোকটা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, ও মায়ের আল্লাহ, আমি যদি হাঁটা শুরু করি তাহলে তো আমার খাবার নাই, আমি তো হেঁটে পার হতে পারবো না। আর যদি আমি এখানে অবস্থান করি, বন্য প্রাণীরা আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি ছাড়া কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো উপাস্য নাই। আল্লাহকে ডাক দিয়ার কয়, গফুরুর রহিম,
আসেন, সামনে আসেন। হো আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ। হো আল্লাহ আল্লাহ গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ। হো আল্লাহ আল্লাহ। এইভাবে যখন ডাকা শুরু করে দিয়েছেন, লোকটা ডাকে আর দৌড়ায়, ডাকে আর দৌড়ায়। হঠাৎ করে তাকায় দেখে তার উটটা তার কাছে চলে আসছে। মায়ার নবী বলেন, আমার সাহাবীরা, এখন বলো তো তার অবস্থাটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, তার চাইতে ভাগ্যবান দুনিয়াতে আর কেউ নাই। কারণ তার জীবনটা ফিরে পাইছে। ফিরে পাইছে না? তার হারানো জিনিসটা কি পাইছে? ফিরে পাইছে। এখন যদি আপনি মৃত্যুর মুখে উপনীত হয়ে গেছেন, ধরেন একটা অ্যাক্সিডেন্ট, সামনে যদি একটা গাড়ি আসে, এখন যদি এইখান থেকে যদি আপনি বাইসা যান, কিরকমটা লাগবে? আপনি নিজেরা ভাগ্যবান মনে করবেন না যে আমার যেতে বড় ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে ভাগ্যবান আর কেউ নাই। লোকটা আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করলো, এমন ভাবে আবেগ আপ্লুত হয়ে গেল, আনন্দে কান্না শুরু করে দিল। সুবহানাল্লাহ। আনন্দে কান্না কিভাবে? আমরা পরীক্ষাতে পাস করি না? সন্তান বড় বিসিএস ক্যাডার হয়েছে, বাবা কান্না করতেছে। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কান্না করো কেন? আজকে তো হাসির দিন। বাবা কি বলে যে, বাবা এটা হাসির কান্না না, এটা দুঃখের কান্না না, এটা কি আনন্দের কান্না। তো অনেক সময় আনন্দ চোখ দিয়ে পানি পড়ে। লোকটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। সুবহানাল্লাহ। বলার দরকার কি ছিল যে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব? কিন্তু উনি আনন্দে এমন একটা অবস্থা হয়ে গেছে, উনি বলতেছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। সুবহানাল্লাহ বলে। মায়ার নবী বলেন, ওই লোকটা এত আনন্দ হয়েছে, আল্লাহ কিন্তু তার কথা বেজার হয় না। নবী আমার সন্তান উম্মতদেরকে বুঝায় দিলেন, ও আমার উম্মতেরা, আমার উম্মতেরা শুনো, যেই ব্যক্তিটা উট হারানোর পর উটটা ফিরে পাইছে, যেই ব্যক্তিটা উট হারানোর পর তার হারানো উটটা ফিরে পাইছে, ওই ব্যক্তি যতটা খুশি হয়ে গেছে, আমার আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার মোহে পড়ে গুনাহ করে, নাফরমানি করে, হাজার হাজার গুনাহ করে, লাখ লাখ গুনাহ করে, আমার আল্লাহ বলেন ওই উটওয়ালা যেইটুকু খুশি হয়েছে তার চাইতে হাজার গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। এখন বুঝতে পারছেন আল্লাহ কতটুকু খুশি হন? ওই উটওয়ালা কতটুকু খুশি হয়েছে? এমন খুশি হওয়া হয়েছে যে সে কথা পাল্টায় গেছে। যেটা বলার কথা ছিল আল্লাহ তোমার গোলাম আমি, উল্টা বলে ফেলছে যে আল্লাহ তুমি আমার গোলাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ওই ব্যক্তিটার অন্তরে কি আছে আমি আল্লাহ জানি, অতএব চিন্তার কোনো কারণ নাই। তুমি যদি মসজিদে আইসা কান্না করো আমি আল্লাহ দেখতে পাই, বাড়িতে যদি কান্না করো আমি আল্লাহ দেখতে পাই, দিনে যদি কান্না করো আমি আল্লাহ দেখতে পাই, রাতে যদি কান্না করো আমি আল্লাহ দেখতে পাই। আমি আল্লাহর কাছে চাও, বান্দা যখন আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করে, আল্লাহ বলেন আমার বান্দার চোখের পানি গালের নিচে আসার আগে আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দেই। এই জন্য ভয় পাবেন না যে আমি গুনাহ করছি আল্লাহ বলে মাফ করবেন না। আল্লাহ শুধু মানুষদেরকে কতটুকু মহব্বত করে, আল্লাহ 100টা খুন করার পরও আল্লাহ মানুষকে মাফ করে দেন। কথা বুঝতেছেন? এই জন্য নিরাশ হবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে অনেক নাফরমানি করছি, আমরা অনেক গুনাহ করছি, প্রকাশ্যে করছি, গোপনে করছি। ওই গুনার খবর যদি আল্লাহ আমার বাবা জানতো, লাত্তি মেরে বের করে দিত না। আমরা যে নিজে যে গুনাহটা করি, একা একা যে গুনাহটা করি, ওই গুনার খবর যদি দুনিয়ার মানুষ জানতো বা পাড়া প্রতিবেশী জানতো, আমাদের অবস্থাটা কি হইতো? কেউ আমাদেরকে স্বীকৃতি দিত, কেউ ঘরের মধ্যে বাদ দিত,
একটু চিন্তা করেন যে জীবনে যা কিছু করছি ওইটা যদি আল্লাহ প্রকাশ করে দেয় তো আপনি কি লোকের সামনে দাঁড়াতে পারবেন? সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহর সাথে সাথে তোমাকে maaf করতে রেডি আছি। বলতেছিলাম আল্লাহর এক বান্দা 99টা খুন করার পরে মনের মধ্যে একটা ভয় এসে গেল, আমি তো আল্লাহর দরবারে যাইতে হবে। কারণ আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, বান্দা তুমি যেই অবস্থায় থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যদি গর্তের মধ্যে লুকায় থাকো, আমি আল্লাহ একজন ফেরেশতা তোমার জন্য নিযুক্ত করে রাখছি, সময় হতে দেরি, তোমার কাছে আসতে দেরি হবে না। আজরাইল আসতে আপনার কাছে দেরি করবে? সে তো নামে আজরাইল, যার ভিতরে নাই রে মায়া দয়া নাই রে সির, সে তো নামে আজরাইল, যার ভিতরে নাই রে মায়া দয়া নাই রে সির, যাহার জন্য আসবে মরণ, যাহার জন্য আসবে মরণ, বাধা চলবে না। আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, কৈফত চলবে। আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। বলতেছিলাম আল্লাহর বান্দা 99টা খুন করার পরে অন্তরের মধ্যে ভয় এসে গেল, আমি তো ওই মাওলার দরবারে যাইতে হবে। এবার একটা লোককে গিয়ে বলল, ভাই আমি তো 99টা খুন করছি, এখন আমার আল্লাহ কি আমাকে maaf করবে নাকি? বলে আমি বলতে পারবো না, তবে একজন বুজুর্গ ব্যক্তি আছে, তার কাছে যাও। ওই বুজুর্গ ব্যক্তিটা আবার মুসলমান না, পাদ্রী, খ্রিস্টান পাদ্রীর কাছে গেছে। লোকটা যখন খ্রিস্টান পাদ্রীর কাছে গেল, এবার যাওয়ার পরে বলতেছে, ভাই আমি তো 99টা খুন করলাম, এখন কি আমার আল্লাহ আমাকে maaf করবে নাকি? পাদ্রী তো অবাক হয়ে গেল, বলল, না না, তোমাকে আল্লাহ maaf করবে না, কারণ তুমি 99টা খুন করছো, খুন করা ব্যক্তিকে আল্লাহ maaf করেন না। এবার খুনি ব্যক্তি, ওই ব্যক্তির তো মাথা খারাপ হয়ে গেছে, আমি আসলাম maaf নেওয়ার জন্য, হে বলে আমার maaf করতো না। লোকটা তলোয়ার দিয়ে যেই ব্যক্তিটা বলেছিল আল্লাহ তাকে maaf করবে না, এই কুবে তার কল্লাটা আলাদা করে ফেলছে। এবার 100টা খুন করার পরে ওই লোকটা হাঁটতে হাঁটতে আবার যখন চলে গেল, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, এবার ডাক দিয়ে বলতেছে, আবার তো অন্তরের মধ্যে ভয় এসে গেল। আবার অন্তরের মধ্যে যখন ভয় এসে গেল, হায় রে আমি কি করলাম, একে একে 100টা খুন করলাম, এখন যদি আমার আল্লাহ আমার মৃত্যুর দূত পাঠায় দেন, আমি তো ছাড় পাবো না, আমি তো মরণ গ্রহণ করতে হবে। আবার তওবার নিয়ত যখন করে ফেললো, এবার তওবা করার জন্য আবার একজন লোকের কাছে গেল। এবার লোকটা একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলল, ভাই ও হুজুর, আমি তো 100টা খুন করেছি, আমারে আল্লাহ maaf করবো। অনেক সময় দেখবেন না, কিছু কিছু ডাক্তারের কাছে গেলে দেখবেন জটিল রোগ, কিন্তু বলে আরে কিছুই না, দাঁড়াও শুধু পরীক্ষাটা বলা শেষ করতেছি, ইটা কত রোগী বালা হচ্ছে কোনো হিসাব নাই, এরকম হয় না? কিন্তু আরেক ডাক্তারের কাছে গেলে জ্বর হইলে হয়, আর এটা করোনার টরোনা হয়েছিল, আবার এমন ভয় লাগায়, অবস্থা খারাপ। এরকম আছে না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, ভাই তুমি 100 খুন করেছো, আল্লাহ তোমাকে maaf করবেন, অতএব চিন্তার কোনো কারণ নাই। তুমি একটা কাজ করো, শাম দেশের মধ্যে একটা আবেদ রয়েছে, ওই আবেদের কাছে চলে যাও। এবার লোকটা যখন হেঁটে হেঁটে আবেদের কাছে
কাছে যাবে, হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা চলে আসবে। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, একটু বুঝেন। আমার মায়েরা, যখন লোকটা হেঁটে হেঁটে সামনের দিকে যাবে, প্রতিমধ্যেই ওই পথের মধ্যে লোকটার ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে তার রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা আসে। ওই ব্যক্তির রূহটা নেওয়ার জন্য দুই দল ফেরেশতা আসছে। এক দল বলতেছে সে জান্নাতি, আরেক দল বলতেছে সে জাহান্নামী। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, আল্লাহ, ওই লোকটা তো নাফরমান ছিল, ওই লোকটা তো তওবার জন্য গেছে, এখন কার দলে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যেই ব্যক্তিটা তওবার জন্য ওই আবেদের কাছে যাবে, ওই নিয়ত করে বের হইছে। কারণ নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত, সকল কাজের প্রথম হচ্ছে নিয়ত। এবার নিয়ত করে যখন ওই ডাকাত ব্যক্তি সম্পূর্ণ করতে পারে নাই, অর্ধেক পথটা পেরিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, তুমি ওই জায়গাটা মাপকাঠি দিয়ে শুরু করো, মাপা শুরু করে দাও। এবার যখন মাপা শুরু করে দিল, একদল ফেরেশতা বলে ওই জায়গা থেকে অর্ধেকটা হয়েছে, আর একদল ফেরেশতা বলতেছে ওই আবেদের কাছে যাইতে আরো অর্ধেক জায়গা রয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবেদের গ্রামটাকে, ওই আবেদের জায়গাটাকে আমার আল্লাহ কুদরতে আগায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটু চিন্তা করেন, আল্লাহ যদি 100 খুন করা ব্যক্তিকে আল্লাহ মাফ করতে পারে, তা আমরা কি এত বড় খুনি নি? আল্লাহ আমাদেরকে মাফ করবেন না? আল্লাহ অবশ্যই মাফ করবেন। অতএব চিন্তার কোনো কারণ নাই যে আমি গুনাহ করছি, ভয় ভয় লজ্জায় মসজিদে আসলাম না, আমি গুনাহ করছি। এখন মানুষের লজ্জা করবে যে জীবনে নামাজ পড়ছে না, এরকম আছে না মানুষ যে জীবনে নামাজ পড়ছে না, এখন যদি যায় মানুষ যদি হাসাহাসি করে। একজন বেলা নামাজ পড়তে গেছে, তা আল্লাহ ওদের হয়ে কোন দিকে দাঁড়ায় জানাই, দাঁড়াইছে, দাঁড়ায় এদিকে একবার চাই, এদিকে একবার চাই, যে কে কিভাবে শেষ যাবে। কথা বুঝতেছেন? এই জন্য তাকে কি আল্লাহ পছন্দ করবেন না? তার অন্তরের মধ্যে কি সেটা আল্লাহ জানেন না? অতএব আপনার অন্তর কি বলতেছে, আপনার হৃদয়টা কি বলতেছে, এটা আল্লাহ শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনাদের কাছে অনুরোধ, অন্তত মৃত্যুর কথাটা চিন্তা করে মসজিদমুখী হয়ে, আল্লাহমুখী হয়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। বড় ভাই দেলার হোসেন ভাই বসে আছেন, ওনারা বসায় রাখিয়া আলোচনা করার হিম্মত এখনো হয় নাই। যতটুকু ফারসি আপনাদের সম্মুখে বলছি, ভুল ত্রুটি আল্লাহ যেন মাফ করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।